আমাদের ভাইদের প্রতি আমাদের অনেক আস্থা আছে যে তারা অবশ্যই সবসময় নারী বলতে তারা আলাদা কিছু বুঝবে না, তারা নারী বলতে বুঝবে এই নারী আমারই মা, আমারই বোন, আমারই মেয়ে। সুতরাং ভাইরাও আমাদের রাইটসকে প্রতিষ্ঠার জন্য তারা আমাদের সাথে সহযোদ্ধা হয়ে কাজ করবে। আমরা আমাদের পলিটিক্যালি কিন্তু কখনো আমরা আলাদা করে দেখি না, আমরা নারী পুরুষ নিয়ে সমাজ। এজন্য নারী পুরুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য সবাইকে এক হতে হবে। শুধুমাত্র আলাদা নারী রাষ্ট্র গঠন করবো, পুরুষ রাষ্ট্র গঠন করবো, এটা আসলে বাস্তব নয়। আমাদের পারস্পরিক সহযোদ্ধা হতে হবে। আমি নিজে পার্সোনালি আমি দেখেছি, আমি বিয়ের পরে অনেকগুলো ডিগ্রি নিয়েছি, আমি এখানে উল্লেখ করবো না। আমার হাজবেন্ড আমাকে ওপেনলি ছেড়ে দিয়েছে, আমার হাজবেন্ডকে হয়তো অনেকে চিনেন, আমি শুধু এই জন্য বলবো, উনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আটক। উনি কিন্তু ওনার নির্বাচনী এলাকায় আছেন, চলে গেছেন। আমি মাঝে মাঝে যাই আসি আমার সুবিধা অনুযায়ী। আমি আমার উনি ওনাকে নিয়ে আছেন, আমি আমাকে নিয়ে আছি, আমার মত আমার পথ, আমাকে আমার কোনো ব্যারিয়ার নেই আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি যারা সত্যিকার আইডিওলজি ধারণ করেন, যে কোনো আইডিওলজি নৈতিকতা থাকে, সে প্রত্যেককে নারীকে সে প্রায়োরিটি দিবে। নারী তো শুধু ইকুয়াল না, নারী হচ্ছে আপনার ইকুইটি, নারীকে ন্যায্যতা দিতে হবে, নারীকে বেশি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। একটা নারীর কিন্তু অনেক দায়িত্ব, সুতরাং তাকে ইকুয়াল বললে এটা তার প্রতি ইনজাস্টিস হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে নারীকে প্রায়োরিটি যখন দেওয়ার মানসিকতা হবে, তখন নারীরা সত্যিকার অর্থে আমরা মর্যাদাবান হতে পারবো ইনশাআল্লাহ। তো আমি নারীর কতগুলো অবস্টিকল যেগুলো আছে, সেগুলো চ্যালেঞ্জগুলো ফেস করে